ভিডিওটি সম্পূর্ণ নতুন। যদি মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখেন, তাহলে আপনার বাড়িতে যদি কাঁঠাল গাছ থাকে, একটা দেশি কাঁঠাল মুচি হচ্ছে, কাঁঠাল হচ্ছে না, এর জাতটা কিভাবে পরিবর্তন করবেন, আপনার জন্য উপকারী একটা ভিডিও হতে চলতেছে, সাথে থাকবেন। গাছটাকে আমরা কেটে ফেলে দিছি, দিয়ে এখন এই জায়গাতে যাতে কোনো ধরনের ছত্রাক বসতে না পারে, জন্মাতে না পারে, জন্য আমরা একটা ফাঙ্গিসাইড যে কোনো জাতে দিতে পারবো। আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড। আপনারা চাইলে কপার অক্সিক্লোরাইড অথবা মেন্টোজা প্লাস মেটারেক্সিল এগুলো দিতে পারেন। এই রংটা যখন শুকিয়ে যাবে, এরপরে এখানে আমরা প্রিন্ট রং দিয়ে একটা প্রলেপ দিয়ে দিব, যাতে এই কাঁটার ভিতরে পানি প্রবেশ করতে না পারে। এবার দেখতে থাকেন কাজটা কিভাবে করি, একটু স্কিপ করা। এই দুটি চারা আপনারা দেখছিলেন, এই যে প্রথমে সাইজ করে নিলাম, এই দুটি চারা ওই ফালির ভিতরে ঢুকিয়ে দিলাম। আবার চারা ছোট, আমার ফালিটা একটু গভীর, কারণ এখানে একটা কাঠি ব্যবহার করছি আমি, এটা জয়েন্ট হয়ে গেলে কাঠিটা সরিয়ে দেবো। এটাকে ভালো করে বাঁধতে হবে, প্রথম শুধু এটাকে রেখে দিছি এইভাবেই। একটা আবিষ্কার করলাম একটা নতুন, হয়তো এরপরে অনেকেই করবে। এটা যখন এখানে ভালো করে জয়েন্ট হয়ে যাবে, যে এখানে কাঁঠাল এসে গেছে, এটাতে এই চারাটার মধ্যে কাঁঠালটা ছিল, এই যে চারা যেটা বসাইছি এটা জাত, এটা হচ্ছে আমরা জঙ্গলি কাঁঠাল। এটা যখন জয়েন্ট হবে তখন আমি এখানে কেটে নিচের অংশটাকে সরিয়ে ফেলে দিব, এখানে জয়েন্ট হয়ে যাবে। আর এটার মধ্যে প্রতিদিন একবার অথবা দুইবার এখানে এই গুড়ায় পানি দিতে হবে, প্রতিদিন 1 থেকে 2 বার পানি দিতে হবে। এই প্যাকেটের মাটিটা শুকাতে পারবে না, এটা যদি শুকিয়ে যায় এখানে জয়েন্ট হবে না, এখানে এটা জয়েন্ট হবে। এটার মধ্যে যতক্ষণ রস থাকবে ততক্ষণ জয়েন্টের কাজ সহজ হবে। তো এই শীতে আমরা কাঁঠালের জাত পরিবর্তন এভাবেই করব। আমি আমার বাগানেই প্রথম করে শুরু করলাম।